ক্লাস 5 তোমাদের আজকে একটা ক্লাস দিচ্ছি। আজকে দশমিকের ওপরে একটা ক্লাস নিচ্ছি। দশমিকের অঙ্ক করানোর আগে ছোট বড় মিশ্র ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত সব কিছুর সঙ্গে ভগ্নাংশের সঙ্গে দশমিকের যে একটা সম্পর্ক রয়েছে সেটা তোমাদের বোঝানো হবে। তার আগে কতগুলো কথা বলবো দশমিকের অঙ্ক করতে গেলে, জানতে গেলে বা শিখতে গেলে সেই কথাগুলোর খুব দরকার। যেমন এটা তোমরা ছোটোবেলায় করেছো, আবার বলছি, যেমন ধরো দশমিকের ডান দিকে, দশমিক সংখ্যার ডান দিকে শেষে যদি শূন্য থাকে তার কিন্তু কোনো গুরুত্ব নেই। যেমন ধরো 0.4ও যা, আমি যদি মানে 0.4ও যা, 0.40 তাই, কারণ ওই শূন্যটার কিন্তু কোনো ভ্যালু নেই। সেই শূন্যটা তুমি কেটে দিতে পারো ইচ্ছে করলে, আবার প্রয়োজনে এনে বসিয়ে ঘর সমান করতে পারো। দশমিকের 1 নম্বর কথা, এটা মনে রাখতে হবে। 2 নম্বর বইটা খোলো, বইয়ের হচ্ছে 144 পেজ। তোমাদের জ্যামিতিটা করিয়ে দেওয়া হয়েছে, এবার হচ্ছে 144 পেজ। 2 নম্বর কথা হচ্ছে দশমিকের যোগ বা বিয়োগ যাই করো না কেন, করার সময় আমরা দশমিকের পর ঘর সমান করে নিতে হয়। যেমন ধরো তোমাকে দেওয়া হলো 0.4-এর সঙ্গে তুমি যোগ করো 0.36, তোমাকে ওপরে লিখে নিতে হবে 0.40, যেহেতু শূন্যর কোনো গুরুত্ব নেই, তারপরে তুমি লিখবে 0.36। এবার তুমি 0.40 আর 0.36 যোগ করবে, ঘরটাকে সমান করে নিতে হয়, না হলে বিয়োগ বা যোগের ক্ষেত্রে অসুবিধা হয়, করতে পারবে না তোমরা। আচ্ছা দেখো, 1 নম্বর অঙ্ক বইয়ে করে দেওয়া আছে, আমি পড়াগুলো আলোচনা করতে করতেই বুঝতে পারবে। আচ্ছা 3 নম্বর আর একটা কথা বলে দিই, দশমিক সংখ্যা দিয়ে যখন তোমাদের ছোট বড় বার করতে দেওয়া হবে, ভগ্নাংশ দিয়ে তো করেছো, লঘিষ্ঠ আকার করে কাটাকাটি করে তাদের লসাগু দিয়ে গুণ করে ছোট বড় বার করেছো, কিন্তু দশমিকের যখন ছোট বড় করবে তখন অঙ্কগুলো দশমিকেই করবে, সেটাকে কিন্তু ভগ্নাংশে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না। দশমিকটাকে দশমিকের মতো করেই শিখবে, ভগ্নাংশটাকে ভগ্নাংশের মতো করেই শিখবে। যে ক্ষেত্রে ভগ্নাংশ থেকে দশমিকে নিয়ে যাওয়ার দরকার, শুধুমাত্র সেই সব ক্ষেত্রেই আমরা নিয়ে যাব, অন্য ক্ষেত্রে কিন্তু নয়। এই কথাগুলো বলে দিলাম। যেমন ধরো প্রথম অঙ্কটা আছে 0.42, 0.42 বলতে নেই, দশমিকের পরে সংখ্যাগুলোকে 4, 2, 6, 0 এরকম করে বলতে হয়। প্রথম যে অঙ্কটা দেখো, রাজিয়া একটা ছবি 0.42 অংশ রং করেছে এবং তার ভাই 0.12 অংশ রং করেছে। এখানটাতে ঘর সমান করা আছে, 0.42 আর 0.12 যোগ করলে শেষ থেকে গুণে দশমিক বসাতে হয়। মূল অঙ্কের দুঘর, মূল অঙ্কের যে সংখ্যাগুলো সেখানে দুঘর পর দশমিক আছে, সেই জন্য তুমি এখানে পয়েন্ট শেষ থেকে শুরু করতে হয়, 4-এর পর থেকে দুঘর গুণে 0.54 উত্তর হলো। আচ্ছা তারপরে দেখো 0.42 অংশ, এটার মানেটা কি? এটাকে আমরা লিখতে পারি 42/100। দশমিকের পর যে কটা সংখ্যা থাকে তাকে যখন ভগ্নাংশে নিয়ে যাওয়া হয় তখন বাই 1-এর পরে সেই কটা শূন্য দিতে হয়। আবার বলছি, খুব গুরুত্বপূর্ণ কথা, দশমিকের পর 4, 2 রয়েছে, দুটো সংখ্যা, একে আমি ভগ্নাংশে নিয়ে যাব, তাহলে 42/1-এর পরে ঠিক সেই কটা শূন্য, দুটো শূন্য, 42/100, তার মানে 100 ভাগের 42 ভাগ, এটা মনে রাখবে, 100 ভাগের 42 ভাগ। আচ্ছা তারপরে এটা কি বলছে, 0.12, 0.12 মানে 0.12, সরি, সেটাকে তুমি যদি ভগ্নাংশে নাও তাহলে 12/1-এর পরে দুটো শূন্য বাই 100, 100 ভাগের 12 ভাগ। এখন তাহলে বড়কে 0.42 না 0.12? একটা 100 ভাগের মধ্যে 42 ভাগ, একটা 100 ভাগের মধ্যে 12 ভাগ, তাহলে অবশ্যই সেখানে আমরা 100 ভাগের মধ্যে 42, যেটা অর্থাৎ 42.42টাই আমাদের বড় হবে। কিন্তু একটা কথা মনে রাখবে, এইভাবে সব 100-এ নিয়ে গিয়ে কিন্তু বার করতে গেলে
ছোট বড় যখন তোমাকে দেবে ছোট থেকে বড় সাজাও বা বড় থেকে ছোট সাজাও, তখন কিন্তু এইভাবে করলে হবে না। তখন কি করবে, দশমিক যে কটা সংখ্যা তোমাকে দেবে দশমিকের পর ঘর সমান করে দেবে, মানে প্রত্যেকের যেন দশমিকের পর ঘর সমান ঘর থাকে। দশমিকের পরে ধরো 0.5 আছে, 0.42 আছে, কিন্তু তোমার সেখানে 0.50 করে নিতে হবে। যদি ধরো 0.583 রয়েছে আর 0.7 রয়েছে, তখন তোমার সেখানে 0.700 করে নিতে, মানে দশমিকের পর ম্যাক্সিমাম যতগুলো ঘর যে অঙ্কটা তোমাকে করতে দেবে তার মধ্যে দেখবে দশমিকের পর সবচেয়ে বেশি যে সংখ্যাটা রয়েছে যতগুলো ঘর সবগুলোকে শূন্য বসিয়ে সমান ঘর করে নেবে এবং করে নিয়ে মনে মনে দশমিক উঠিয়ে ছোট বড় করবে। এটাই পদ্ধতি। কখনো ভগ্নাংশে নিয়ে গিয়ে বিরাট করে পরীক্ষার খাতায় করবে, করে লাস্টে পারবে না। দেখো 0.8 0.5 মনে মনে দশমিক উঠিয়ে দাও, দুটোই এক ঘর করে আছে, দশমিক উঠিয়ে দিলে 5 আর 8 হচ্ছে, তাহলে বড়কে 0.8 বড়, সব মুখে মুখে হয়ে যাবে। 0.7 0.07 0.09 দশমিকটা মনে মনে ওঠাও, একটা 7 আর একটা 9 হচ্ছে, তাহলে বড়কে 0.09। 0.25 0.1 0.25 0.12 দশমিক উঠিয়ে দাও, একটা 25 একটা 12, তাহলে অবশ্যই 25টা বড় হচ্ছে। 0.71 এ দেখো এখানে আছে 0.71, এটা হচ্ছে পেজ 145। 0.71 0.33 0.89 দশমিকগুলো যদি মনে মনে ওঠাও তাহলে একটা 71 একটা 33 একটা 89, অবশ্যই সবচেয়ে বড় হচ্ছে 89, তারপরে 71, তারপরে 33। এটাকে 100-তে নিয়ে গিয়ে এটা একদম অখাদ্য হয়ে যেত, মেলাতে পারতে না পরীক্ষার সময়। তারপরে কি আছে দেখো, তারপরে 5 নম্বর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। 0.22 0.38 0.06 সব দশমিক উঠিয়ে যদি দাও তাহলে কি হচ্ছে 22 38 আর 6, 06 মানে সেটাকে আমাদের 6 ধরবো আমরা, তাহলে 22 38 আর 6, তাহলে সবচেয়ে বড়কে 0.38টা বড়, তারপরে 0.22, তারপরে 0.06। আশা করি বুঝতে পারলে কীরকম করে তোমাদের ছোট বড়। লাস্টেরটা কি আছে, 6 নম্বর অঙ্কটা কি আছে দেখো, 6 নম্বর অঙ্কটা আছে 0.03 0.12 0.51 0.21 দশমিক উঠিয়ে দাও মনে মনে, দশমিক ছাড়া ভাবো, একটা 3 একটা 12 একটা 51 একটা 21, এভাবে ভাববো। তাহলে সবচেয়ে বড়কে 0.51, লেখার সময় লিখবো 0.51, তারপরে লিখবো 0.21, তারপরে লিখবো 0.12 এবং তারপরে লিখবো 0.03। 0.03 মানে আবার বলছি, আমরা দশমিক যখন উঠিয়ে দেব তখন সেটাকে 3 ভাববো। সামনের দিকে দশমিকের পরে যে শূন্যটা বসে আছে সেটা দিয়ে আমরা কোনো সংখ্যা তৈরি করে ভাববো না। তাহলে এখানে বুঝতে পারলে ছোট বড় সাজাতে গেলে কি নিয়ম, আবার বলছি, ক্লাসে তোমরা আবার ভুল করবে, তোমরা আবার গন্ডগোল করবে যে দশমিকের পরে ঘর সমান করে নেবে, মূল অঙ্কটা টুকবে, টুকে লিখতে হবে, পাশে দশমিক উঠিয়ে দিয়ে ঘর সমান করে পাই আমরা। দশমিকের পর ঘর সমান করে তারপরে দশমিক তুলে দিয়ে সংখ্যাগুলোকে দেখবে, দেখে নিজেরাই পারবে, কিন্তু লেখার সময় উত্তরটা যখন তুমি লিখবে পরীক্ষার খাতায় তখন দশমিক বিন্দু দিয়েই লিখবে, বা আগে লিখে নিয়ে পরে দশমিক বসিয়ে দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আচ্ছা, কে ছোট কে বড় লিখি, দেখো আছে এখানে আছে 1 নম্বর 145 পেজের দ্বিতীয় ধাপে দেখো রয়েছে 0.6 0.16, এখানে কিন্তু ঘর সমান করা নেই, তাহলে 0.6কে আমি ভাববো 0.60 আর 0.16, তাহলে এবার দশমিক তুলে দিলাম, দশমিক তুলে দিলে কি হচ্ছে, একটা 60 একটা 16, তাহলে কে বড়, 0.6 বড়, তার ছোট হচ্ছে 0.16 হলো। তারপরটা কি আছে 0.7 0.07, তাহলে 0.07 মানে দশমিকের পর 2 ঘর আছে, তাহলে 0.7টাকে আমরা 2 ঘর তৈরি করব, 0.70 লিখব, কারণ পেছনে শূন্যর কোনো ভ্যালু নেই, মানের অপরিবর্তিত হয় না, পেছনে দশমিকের শেষে যত খুশি শূন্য বসানো যায়
শেষে মানে সংখ্যারও শেষে কোনো ভ্যালু তাতে হয় না, ওটা বসানোও যা কেটে দেওয়াও তাই। আমরা সুবিধের জন্য, অঙ্ক করার সুবিধের জন্য যখন যতটা বসানো দরকার ততটা আমরা বসাই। তাহলে 0.7টাকে লিখবো 0.70 আর একটা 0.07। এবার মনে মনে দশমিক তুললে বড় কে হচ্ছে, একটা 70 একটা 7, তাহলে 0.7টা হচ্ছে বড়, 0.07টা হচ্ছে ছোট। তারপরে কি আছে 0.8, 0.28। 0.8টাকে লিখবো আমরা 0.80, তার মানে 80, তাই তো? 80 বলাটা উচিত না, যাই হোক 0.80, আর এটা হচ্ছে 0.28 আছে। দশমিক তুলে দাও, একটা 80 একটা 28, তাহলে 80টা অবশ্যই বড়। উত্তর লেখার সময় লিখবো 0.8 গ্রেটার দ্যান 0.28 হলো। তারপরের অঙ্কটা আছে 0.1, 0.01। 0.1টাকে লিখবো 0.10, তার মানে 10, আর তারপরেরটা হচ্ছে 1 দশমিক তুলে দিয়ে, তাহলে অবশ্যই 0.1 বড়, 0.1 গ্রেটার দ্যান 0.01। চিহ্ন দিয়ে লিখলেও হবে, গ্রেটারের চিহ্ন দিয়ে যদি তোমরা লেখো সেক্ষেত্রে আরও অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে বুঝতে পারলে ছোট থেকে বড় সাজানোর সময় আমরা কখনো সেটাকে, বা বড় থেকে ছোট সাজানোর সময় কখনোই ভগ্নাংশে করবে না। আমি এত কিছু বলার পরেও আমি দেখব তোমাদের যখন অ্যাক্টিভিটি টাস্কের মধ্যে এই অঙ্কগুলো থাকবে তোমরা আবার ভগ্নাংশে নিয়ে করেছো, কিন্তু ভগ্নাংশে নিয়ে করবে না। দশমিকে করলে 1 মিনিটও সময় লাগে না, ভগ্নাংশে কিন্তু প্রচুর সময় লাগে। আচ্ছা, তারপরের পেজ ওলটাও 146 পেজ। 146 পেজের অঙ্কগুলো কিচ্ছু না, কোনো অঙ্ক না, শুধু লেখাটাকেই একবার করে জোড়া দিতে শেখাচ্ছে, একবার করে ভাঙতে শেখাচ্ছে। তোমরা মিশ্র ভগ্নাংশ করেছো, প্রকৃত ভগ্নাংশ করেছো, অপ্রকৃত ভগ্নাংশ করেছো। আমরা জানি মিশ্র ভগ্নাংশ মানে 2.1/2, এরকম ক্ষেত্রে আমরা মিশ্র ভগ্নাংশ বলি। হ্যাঁ, অপ্রকৃত কাকে বলি? যে ভগ্নাংশের হরটা বড় লবটা ছোট। আর অপ্রকৃত কাকে বলি? যে ভগ্নাংশের লবটা বড় হরটা, হ্যাঁ, যে ভগ্নাংশের লবটা বড় হরটা ছোট সেটা হচ্ছে অপ্রকৃত, আর যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা হচ্ছে প্রকৃত। আচ্ছা, তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ দিয়ে শুরু অপ্রকৃত ভগ্নাংশ দিয়ে শুরু করছে। প্রথমেই যে অঙ্কটা আছে 31-এর 10। 31-এর 10কে আমাদের পূর্ণ সংখ্যা ভাঙাচ্ছে, তাহলে কি হচ্ছে 3.1-এর 10 ভাগ করছে, 31 নামাচ্ছে, 3.1-এর 10। 3.1-এর 10কে কীভাবে লিখছে দেখো, ভগ্নাংশ থেকে দশমিক। 3.1-এর 10 এমনিতে 31 এলো, 3 বার গেল 30, ভাগশেষ 1, ভাগ ফলে থাকলো 3, তাকে লেখা যায় কি করে 3.1-এর 10। আচ্ছা, এর মধ্যে পূর্ণ সংখ্যা মিশে আছে আর প্রকৃত ভগ্নাংশ মিশে আছে। একটা মিশ্র ভগ্নাংশের দুটো অংশ, একটা পূর্ণ সংখ্যা মিশে আছে আর একটা মিশে আছে কি, একটা প্রকৃত ভগ্নাংশ মিশে আছে, প্রকৃত, অপ্রকৃত নয় কিন্তু। তাহলে 3.1-এর 10কে আমরা লিখতে পারি 3 + 1-এর 10। 3টাকে আমরা প্লাস চিহ্ন দিয়ে আলাদা করতে পারি। বিয়োগের ক্ষেত্রে দশমিকের যোগ বিয়োগ করার সময় দেখবে এটা বারবার করতে হবে। 3.1-এর 10। আচ্ছা, কোনো কিছুকে 10 দিয়ে ভাগ করা মানে 1-এর পরে একটা শূন্য, তাকে দশমিকে নিয়ে গেলে কি হবে, মূল সংখ্যার, আর কোনো সংখ্যার যদি দশমিক না থাকে আমরা মনে মনে ভাবতে পারি সংখ্যার শেষে দশমিক আছে, এটা আমরা ভাবতে পারি। 1, তার মানে বুঝতে হবে 1 পয়েন্ট, পেছনে দশমিক অপেক্ষা করছে, সেই জন্য আমরা লিখি, তারপর কোনো সংখ্যা নেই। তাহলে 1-এর 10, 10 দিয়ে ভাগ করা হয়েছে, 10-এর একটা শূন্য, তাই তো? তাহলে মাথার 1 যেটা ওপরে রয়েছে তার আগে একটা দশমিক বসবে, তাহলে 0.1। যদি বলি 1-এর 100, দুটো শূন্য রয়েছে, তাহলে দশমিক 2 ঘর এগিয়ে যাবে, শেষে দশমিক ভাবতে হবে, তার থেকে 2 ঘর এগোবে, তাহলে ঘর তৈরি করতে হবে 0.01। আবার বলছি, এই জায়গাটা কিন্তু খুব জটিল। 1-এর 10, শেষে দশমিক ভাববো, 1-এর শেষে দশমিক রয়েছে, সব পূর্ণ সংখ্যারই আমরা ধরে নিতে পারি
যে শেষে দশমিক অপেক্ষা করছে, কোনো সংখ্যা নেই বলে, পূর্ণ সংখ্যা বলে আমরা সেটা লিখিনি। আচ্ছা, 10-এর একটা শূন্য, সেই জন্য দশমিকটা শেষ থেকে এক ঘর টপকে সামনে আসবে, তার মানে 1-এর 10কে আমি লিখতে পারি 0.1। 1-এর 100, 100 দুটো শূন্য, শেষ থেকে দশমিক টপকে সামনে দু ঘর যাবে, তাহলে 0.01। 1-এর 1000, 1000-এর 3টে শূন্য, তাহলে দশমিক শেষ থেকে টপকে সামনে 3 ঘর যাবে, 0.001। এগুলো ঝটপট করতে হবে, এগুলো ভাগ গুণ যোগ বিয়োগ করে না, তাকিয়ে তাকিয়ে এগুলো করতে হবে। তাহলে 3 প্লাস 1-এর 10, তাকে আমি লিখতে পারি 3 প্লাস 0.1। তারপরে আবার জুড়ে দিতে পারি 3.1। 3 প্লাস 0.1কে আমি লিখতে পারি 3.1, বা 3 কথায় লিখলে 3.1, ভাষা দিয়ে তহেসি দন্তে ন 3, যেমন করে কথায় লেখো ছোটবেলায় করেছো সেইভাবে লিখতে হবে। তাহলে কি করছে এখানে? এখানে প্রথমে মিশ্র ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ করছি। মিশ্র ভগ্নাংশ করার পর পূর্ণ সংখ্যাটাকে আর ভগ্নাংশ সংখ্যাটাকে আলাদা করা হচ্ছে। ভগ্নাংশ সংখ্যাকে দশমিকে নিয়ে যাওয়া হচ্ছে, দশমিকে নিয়ে গিয়ে তাহলে এত প্লাস দশমিক এত থাকছে, আবার সেটাকে জুড়ে দেওয়া হচ্ছে প্লাস চিহ্ন উঠিয়ে, এবং তারপরে সেটা আমরা কথায় লিখছি। এই 146 পেজে শুধু এই এক্সারসাইজটাই বারবার করিয়েছে। আমি কয়েকটা বলে দিচ্ছি। তারপরে দেখো আছে 5 পূর্ণ 2-এর 10, তাহলে এটাকে আমি কি লিখতে পারি? 5 প্লাস 2-এর 10। 2-এর 10কে কি লিখবো? 10 দিয়ে ভাগ। 5 প্লাস 0.2, 2 শেষে ভাবতে হবে দশমিক আছে, 5 প্লাস 0.2, তা সেটাকে আবার কি লিখছে বইতে? কিছুই না, মানে শুধু তোমাদের এক্সারসাইজ, মানে প্র্যাকটিস করানো, এটার মধ্যে কোনো বুদ্ধির জায়গা নেই। যেমন 5.2, প্লাসটাকে উঠিয়ে সংখ্যাটাকে আবার জুড়ে দেওয়া হলো, 5.2 হয়ে গেল। সেটাকে আবার ভাষা দিয়ে লিখছে, কথায় লেখে যেমন করে 5, বানান করে আর কি 5.2। আচ্ছা, এরকম দেখবে পরপর বইতে 7 দিয়ে করেছে, 7 পূর্ণ 7-এর 10, সেটাকে আবার করেছে 7 প্লাস 7-এর 10, 7-এর 10কে লিখতে শিখিয়েছে 0.7, তাহলে 7 প্লাস 0.7 হলো। পরের লাইনে সেটাকে তারপরে ইকুয়াল টু সেটাকে লেখা হচ্ছে 7.7, তারপরে ওটাকে আবার ভাষা দিয়ে লেখা হচ্ছে বানান করে 7.7। আচ্ছা, আমি এবার একটু বড় সংখ্যা নিচ্ছি। দেখো, একটা বড় সংখ্যা করে দেওয়া আছে 16 পূর্ণ 7-এর 100। 16 পূর্ণ 7-এর 100 একটা লেখা আছে, দেখো ওর মধ্যেই আছে যে অঙ্কগুলো করে দেওয়া আছে 146 পেজে, তার মধ্যে তাকালেই পাবে, কোনো নম্বর দেওয়া নেই। 16 পূর্ণ 7-এর 100, তাহলে এটাকে কী লিখবো? 16 প্লাস 7/100। তারপরে আবার 16 প্লাস 7/100কে এবার কী লিখবো? একের পরে দুটো শূন্য, তাহলে দশমিক শেষ থেকে লাফিয়ে সামনে দু ঘর আসবে, সেখানে লিখবো আমরা 16.07। 16 প্লাস 07, 16 প্লাস 07, কারণ 100 দিয়ে ভাগ করা হচ্ছে, সেই জন্য 16 প্লাস 07। সেটাকে আবার বইতে লিখছে 16.07, তারপরে আবার বানান করে। সেম আছে 19 পূর্ণ 3-এর 100। 19 প্লাস 3/100, 3/100কে লেখা হচ্ছে 0, 3/100কে লেখা হচ্ছে 0.03, 0.03 লেখা হচ্ছে। তাহলে 19 প্লাস 0.03, 19.03, তারপরে আবার বানান করে 19.03। আচ্ছা, এটা তো হলো, এই অবধি তোমরা পারবে। 77 পূর্ণ 77-এর 100, ওইভাবেই 77 প্লাস 77/100, তাহলে 77 প্লাস 0.77, তারপরে বইতে লিখবে 77.77, আবার বানান করে লিখবে 77.77। আচ্ছা,
এরপরে দেখো লাস্ট যে তিনটে অঙ্ক, সেখানে সংখ্যাটা দিয়ে দেয়নি, শুধু কথায় লিখে দিয়েছে। আমি একটা বলে দিচ্ছি তোমাদের, বাকি দুটো নিজেরা করতে পারবে। দেখো 89.03, 89.03 বানান করে লিখে দিয়েছে। শেষ থেকে সামনে আসতে হবে মিশ্র ভগ্নাংশে। 89.03 এটা থেকে ব্যাক করে তোমরা আসবে মিশ্র ভগ্নাংশে, তাই তো? তাহলে বানানের পরেই এটাকে সংখ্যা দিয়ে লেখো। 89.03 তুমি কথায় থেকে সংখ্যা করলে, তারপরে কি করবে 89+03 করে দিলে, তারপরে কি করবে 89 প্লাসটা রাখলে 0.03টাকে কি লিখবে 3/100, যেহেতু দশমিকের পরে 2 ঘর, তাহলে 3/100, তাহলে মূল সংখ্যাটা ফিরে গেল 89.3 হ্যাঁ। তারপরে একটা 48.30 আছে, 2.30, এই দুটো আশা করি আমি এত বলার পর তোমরা পারবে করতে। এটা শুধু শেখানো হলো অপ্রকৃত মিশ্র থেকে দশমিক ভাঙা হলো, মিশ্র থেকে ভগ্নাংশ ভাঙলো, ভেঙে তারপরে দশমিক থেকে আবার যোগ চিহ্ন দিয়ে আলাদা করা হলো, তারপরে আবার জোড়া হলো, জুড়ে তাকে কথায় লেখা হলো। এই জিনিসটাই বারবার এসছে। আজকে 146 পেজ অবধি থাক। শুভরাত্রি। ভালো করে পড়াশোনা করো। এগুলো কিন্তু প্রচণ্ড প্র্যাকটিসের দরকার, প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবে।